নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার এসে গেছি আরেকটা রেসিপি নিবি, সেটা হচ্ছে দুধ পটল রেসিপি। দুধ পটল রেসিপি বানানোর জন্য আমি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে দুদিকে দুটো মাথা লম্বা লম্বা করে কেটে দিয়েছি, একটু একটু করে, যাতে ভাজতে গিয়ে গায়ে তেল না ছেটে। এবারে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, নিয়ে সমস্ত পটলগুলোকে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। পটলগুলোকে আমি একটুখানি ভেজে নেবো ভালো করে, বেশি ভাজবো না, নাহলে দাগ হয়ে যাবে। পোড়া পোড়া হালকা ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার আমি ভেজে ভেজে তুলে নিয়েছি পটলগুলোকে, তুলে নিয়েছি। এবার অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যে পটল ভাজার পর তেলটা পড়ে আছে, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু দারচিনি দেবো, দুটো এলাচ দেবো, আর গোলমরিচ দেবো, আর লবঙ্গ দেবো, দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো 1 চামচের মতো, আর দেবো 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আমি এটাকে খুঁতে দিয়ে ভালো করে নাড়াবো। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। নাড়ানোর পরে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, 1/2 চামচের মতো নুন দিয়েছি। ছোটো চামচের 1 চামচ, বড়ো চামচের 1/2 চামচ। চিনিও দিতে হবে এর মধ্যে একটু, আমি চিনিটা পরে অ্যাড করবো, এখন করছি না। এবার আমি দুধ রয়েছে আমার বাটিতে, দুধটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো। চিনি দিয়ে দেবো এবার এর মধ্যে আমি। ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি দেখছি কতটা নরম হয়ে গেছে, আর একটুখানি টানা বানিয়ে পটলটাকে দেখো, বাবেলস দেখা গেছে, আমার পটলটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খেতে খুব সুন্দর হয়। লাস্টে নামানোর সময় একটু ঘি দিতে পারেন, আমি দিইনি, ঘিটা ছিল না তাই। কেমন হয়েছে জানাবেন, লাইক করে সাবস্ক্রাইব